হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমরা একদিনে ইকো পার্কে গিয়েছিলাম এবং সেখানে কি কি দেখলাম, কি ঘুরলাম। আমরা হালিশহর থেকে চলে গিয়েছিলাম বিধাননগরে নেমে একটা অটো করে পৌঁছে গিয়েছিলাম ইকো পার্কে ঢুকেই তো মনটা পুরো ভালো হয়ে গেল। প্রথমেই আমরা মিশরের মমির দর্শন পেলাম। মনে হচ্ছে যেন কত কত বছর পেছনে চলে গেছি মমিগুলো দেখে। যদিও এটা নকল, কিন্তু তবুও আমাদের সামনে তো আছে, যেতে হচ্ছে না তো মিশর। ইকো পার্কে গেলেই এগুলো দেখা যায়। ইকো পার্কে পৃথিবীর সপ্তম আশ্চর্য সবকটাই রেপ্লিকা রয়েছে এখানে। এবার আমরা পৌঁছে গেলাম তাজমহলের সামনে। যেন ইতিহাস আমাদেরকে ডাকছিল। দেখে কতগুলো ছবি তুলে নিলাম। ছবি তুলে নিয়ে আমরা তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম। কিন্তু তাজমহল আমাদেরকে বারে বারে এত ডেকেছে যেন ফিরে ফিরে তাজমহলের কাছেই বারবার আমরা পৌঁছে যাচ্ছিলাম। এখানে আমাদেরকে রোমের একজন সৈনিককে দেখলাম। আবার চলে এসেছি তাজমহলের কাছে। এটা তাজমহলের পেছন দিকটা। এখানেই আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল। তারপর আমরা একটা ইতে চলে গেলাম যেখানে ইতালীয়রা কীভাবে কি যুদ্ধ করতো, রোমানরা, সব দেখানো হয়েছিল। ভিতরে ঢুকে পুরোটা ঘুরলাম। ঘুরে ভিতরে সিংহ আর বাঘের লড়াইও দেখলাম, রেপ্লিকা করে রাখা রয়েছে। এবং নিজেদেরকে এত ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তোমরা পারলে এসো, ঘুরে যেও। এবার আমরা পৌঁছে গেছি চীনের পাঁচিরের ভিতর দিয়ে ঢুকলাম। আবার ওখান থেকেও ওদিকে দেখা যাচ্ছিল তাজমহলটা আবার দেখতে মন চাইছিল। চীনের ভিতরটা ঢুকলাম, পাঁচিলের পুরোটা ঘুরলাম। মনে হচ্ছিল ইতিহাস পুরো সামনে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আমরা পুরোটা হেঁটে হেঁটে ঘুরে চারদিক দেখে এত ভালো লাগছিল, সে আর না বললে নয়। ভিতরে এদিকে সব লোকরা আছে, তারা সব এই প্রাচীরের পরিচর্যা করছিল। মনে হচ্ছে পুরো আমরা পৌঁছে গেছি চীনের মধ্যে। এত সুন্দর লাগছিল এই জায়গাগুলো দেখে আমাদের। আমি তো এই প্রথমবার গেলাম, তাই হয়তো আমার একটু বেশিই ভালো লেগেছে। তোমরা এসে সবাই মিলে দেখো। এই যে এইগুলো স্ট্যাচুগুলো সব করা আছে পুরো ইকো পার্ক জুড়ে। আরেকটা কথা, এখানে যখন মেট্রো চালু হয়ে যাবে না, যাতায়াত আরও সুবিধা হয়ে যাবে। এই দেখো, এই স্ট্যাচুগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। ওইদিকে রয়েছে আমাদের একটা লেকও রয়েছে, আর প্রচুর ফুল রয়েছে। ফুলগুলো দেখে না মন পুরো ভালো হয়ে যাচ্ছিল। আর স্ট্যাচুগুলোর কথা তো কিছু বলারই না। স্ট্যাচুগুলো মনে হচ্ছে যেন জীবন্ত, আমাদের সামনে সব দাঁড়িয়ে আছে। আর ফুল দেখতে কার না ভাল লাগে বলো? এই ফুলগুলো দেখে আমাদের মন পুরো ভালো হয়ে যাচ্ছে। এগুলো কি ফুল গো? তোমরা জানলে আমাকে বলো তো, এগুলো কি ফুল? আমি না ফুলের অর্ধেক নামই জানি না। মনে হচ্ছে এগুলো চন্দ্রমল্লিকাই হবে, আমি ঠিক জানি না গো কি ফুল এগুলো। আর এখানে বিভিন্ন ধরনের মুখোশ বসানো ছিল। এগুলো মনে হচ্ছে যেন সব আমাদের দিকে গোল্লা গোল্লা চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আমি একটু ওদের দিকে গোল্লা গোল্লা চোখ পাকিয়ে তাকালাম। পুরো চারদিকটা ফুল, এত সুন্দর জায়গা। ঘুরতে ঘুরতে মনটা পুরো না ভালো হয়ে যাচ্ছিল। এত ফুল, কি আর বলবো। আর পরিবেশটা এত সুন্দর, ইকো পার্কে না গেলে বোঝা যায় না। আমি তো প্রথমে গেলাম, আমার প্রচুর ভালো লেগেছে। কয়েকটা ছবিও তুললাম ওখানে দাঁড়িয়ে। ভাবলাম বন্ধু তোমাদের সাথেও শেয়ার করে নিই, যারা আসোনি তাদের হয়তো ভালো লাগবে। হ্যাঁ, তোমরা যদি মেদিনীপুর বা ওই লাইন থেকে আসো, হাওড়া থেকে এসে বাস ধরে ইকো পার্কে নেমে যাবে। আর আমরা তো এদিক থেকে গিয়েছিলাম, তো আমরা হালিশহর থেকে ট্রেন ধরেছিলাম। এখানে একটা প্রচুর বড় লেক আছে। লেকটার মধ্যে আমরা বোটে করে পুরো লেকটা ঘুরেছি। আর ওই যে দেখছো, ওটা আইফেল টাওয়ারের রেপ্লিকা। একটু পরে আমরা আবার ওইদিকে এগোবো। আমরা গোটা লেকটা পুরো ঘুরে, লেকটা ঘুরতেই আমাদের প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। ওখানে দুভাবে ঘোরা যায়। একটা বড় বোট আছে, ওই বোটেও ঘুরতে পারো। আর ছোট ছোট বোটিংয়ের জন্য ছোট ছোট বোট আছে, ওতেও করে ঘুরতে পারো। আমরা তো বড় বোটটাই করে ঘুরেছিলাম। ওই দেখো সবাই ছোট ছোট বোট করে ঘুরছে। আর এই সময়টা বিকেল হয়ে গেছিলো, সূর্যটা ডুবে যাচ্ছিলো। তখন দেখতে এত ভালো লাগছিল, তোমাদেরকে আর কি বলবো। দেখো, সবাইকে আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে কোনো অসুবিধা না হয়। এই ফ্যাসিলিটিটা আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো, বোটের সামনে দিয়ে সিঁড়িটা থেকে এই লেকটা দেখতে কি ভালো লাগছে। তো মন পুরো শান্ত হয়ে যাচ্ছে।
কিছু কিছু সময় একটা জিনিস এত ভালো লাগে, সেগুলো আর না বললেও নয়। দেখো লেকটা ঘুরে দেখো কত সুন্দর লাগছে লেকটা। কিছুক্ষণ ঘোরার পর আমরা আবার নেমে ওইদিকে চলে যাব আইফেল টাওয়ারের দিকে। তার আগেই লেক থেকে নেমে আমরা দেখতে পেয়েছিলাম বেশ খানিকটা ফুল। আর ফুল দেখলে তো জানো আমার মনটা খুব ভালো হয়ে যায়, আমি আবার ফুলের পেছনে ছুটেছি। ফুলগুলো দেখতে দেখতে এত ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ফুলের নামগুলো জানিও, আমি অত জানি না। দেখো এটা আইফেল টাওয়ারের উপর থেকে ভিউটা দেখো, জাস্ট এত সুন্দর, মানে আর কি বলবো। আর এই ছোটো ছোটো ফুলগুলোর নাম কি গো? এই ফুলগুলোর নামও জানি না, টাইম ফুল হবে আমার ঠিক জানা নেই। লাস্টে মা ছেলে আমরা আবার চলে গেছি তাজমহলের সামনে, ছবি তুলে নিলাম। চলো টাটা, বাই বাই। তোমরা কে কে জানিও।